যত্ন ও ফুল ছাড়া এমন 10টি গাছ, যে 10টি গাছ বাগানকে কালারফুল করে রাখে, বাগানকে সাজিয়ে রাখে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের এমন 10টি গাছ দেখাবো, যে 10টি গাছ আপনাদের বাগানকে কালারফুল করে সাজিয়ে রাখবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর এই ভিডিওটি বাগানীদের জন্য খুব বেশি হেল্পফুল হতে যাচ্ছে, তাই অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরোটা দেখার। তো এমন 10টি গাছ আমি আপনাদেরকে দেখাবো, যে 10টি গাছ খুব 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 সুন্দর। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই রয়েছে কলিয়াস। কলিয়াস এমন একটি গাছ, যে গাছটির ফুল না হলেও পাতাগুলো কিন্তু খুবই সুন্দর। আমার কাছে কিন্তু অনেক ধরনের কলিয়াস গাছ রয়েছে। দেখুন এখানে অনেক ধরনের কলিয়াস। এই কলিয়াসের একটা কাটিং যদি আপনি লাগিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু সেই কাটিং থেকে খুব সহজেই চারা তৈরি হয়ে যায়। কলিয়াসের মাটি তৈরির ক্ষেত্রে 2 ভাগ বালি আর 1 ভাগ বাগানের সাধারণ মাটি খুব ভালো করে মিশিয়ে মাটিটাকে তৈরি করে তারপর কলিয়াসের একটা কাটিং যদি লাগিয়ে দেওয়া হয়, তাহলে খুব সহজেই সেখান থেকে চারা হয়ে যায়। আর হ্যাঁ, অবশ্যই টবের ড্রেন সিস্টেমটা খুব ভালো হতে হবে। খেয়াল রাখতে হবে পানি যাতে না জমে থাকে। আর এই গাছটিকে যত বেশি পিঞ্চিং করা হয়, গাছটি কিন্তু তত বেশি জোপালো আর সুন্দর হয়। আর হ্যাঁ, পিঞ্চিং করার পর যতটুকু পিঞ্চিং করা হয়, সেইটুকু ডাল যদি আপনি টবে আবার লাগিয়ে রাখেন, তাহলে কিন্তু সেইখান থেকে আবার নতুন করে চারা হবে। তাই এভাবে খুব সহজেই কিন্তু কলিয়াসের চারা তৈরি করা যায়। আর কলিয়াস গাছটিকে খুব বেশি রোদেও না, আবার ছায়ায়ও না। রোদে যদি রাখা হয়, তাহলে কিন্তু এই পাতার আসল সৌন্দর্য ফুটে ওঠে। তাই আমি বলবো যে খুব বেশি ছায়ায় না রেখে, আবার খুব বেশি রোদে না রেখেও মিষ্টি একটা রোদে আপনারা এই কলিয়াস গাছটিকে রেখে দিবেন। আর এটি অবশ্যই বাগানে রাখবেন। এরপর যে গাছটি রয়েছে তা হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট কিন্তু খুবই সুন্দর একটি গাছ। অনেকেই মনে করে এই মানি প্ল্যান্ট বাগানে বা বাসায় রাখলে অনেক টাকার মালিক হওয়া যায়। তো এই কথাটা আসলে কতটুকু সঠিক তা কিন্তু আমি জানি না, আপনারা জানলে কমেন্ট করে জানাবেন। এই গাছটি মাটিতে, পানিতে সব জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। দেখুন এখানে আমি পানিতে রেখে দিয়েছি। আর এই গাছটি ইনডোর আউটডোর সব জায়গায় খুব চমৎকারভাবে বেড়ে ওঠে। তাই এটিকে অবশ্যই আপনাদের বাসায়, বাগানে অবশ্যই রাখবেন। এরপর যে গাছটি রয়েছে তা হচ্ছে রিউ প্ল্যান্ট। এটিকে আবার রোহিদো প্ল্যান্টও বলা হয়। রিউ প্ল্যান্টের পাতার পিছন সাইডটা কিন্তু খুবই সুন্দর। দেখুন কত ডার্ক একটি কালার, তাই না? খুবই গাঢ়। এই গাছটির একটি কাটিং যদি বসানো হয়, তা থেকে খুব সহজেই চারা হয় আর খুব তাড়াতাড়ি এই গাছটি চোপালো হয়ে যায়। এই গাছটির জন্য খুব বড় টবের প্রয়োজন হয় না, ছোট্ট একটা টবেই খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। তাই অবশ্যই বলবো এই গাছটি আপনাদের বাগানে রাখুন। বাগানকে কিন্তু খুব সুন্দর করে কালারফুল করে রাখবে। আর এই গাছের খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। এরপর যে গাছটি রয়েছে তা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। স্পাইডার প্ল্যান্ট কিন্তু খুব চমৎকার একটি গাছ, তা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এই গাছটির যদিও বা খুব ছোট ছোট সাদা সাদা ফুল হয়। এই যে দেখুন খুব সুন্দর একটি ফুল। তো আরেকটু কাছ থেকে দেখাই। এই যে দেখুন, আসলে এই গাছটির ফুল যদিও বা হয়, তবে আমি ফুলের খুব বেশি গুরুত্ব দেই না, কারণ এই গাছের পাতাগুলো এত বেশি সুন্দর যে কি বলবো, একদম মুগ্ধ হওয়ার মতো। এই গাছটি কিন্তু ইনডোর আউটডোর সব জায়গায় খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। এটিকে যদি আপনি পানিতে রাখেন, তাহলেও খুব সুন্দরভাবে হবে। আবার চাইলে আমার মতো আপনারা মাটিতেও লাগিয়ে দিতে পারেন। এই গাছটি সব জায়গায় খুব সুন্দর করে বেড়ে ওঠে। এই গাছের ফুলের সত্যিই প্রয়োজন হয় না, পাতাই আসল সৌন্দর্য। এরপর যে গাছটি রয়েছে তা হচ্ছে সিঙ্গোনিয়াম। সিঙ্গোনিয়াম এমন একটি গাছ, এটিকে পানিতে রাখলেও সুন্দর হবে, মাটিতে রাখলেও সুন্দর হবে। আর এখানে কিন্তু আমি খুব বেশি বড় টব ব্যবহার করিনি। দেখুন এখানে ছোট্ট একটা বোতল কাটিং করে সেইখানে এই গাছটি লাগিয়ে দিয়েছি। আর সেইখানে দেখুন কত সুন্দর হয়েছে। পাতাগুলো দেখুন খুব চমৎকার, একদম ফ্রেশ, একদম চোখে লাগার মতো।
তো এই গাছগুলো অবশ্যই আপনাদের বাগানে কিন্তু রাখবেন। দেখুন এর পাতাটা দেখুন, জাস্ট ওয়াও। এটাকে আবার অনেকে কচু গাছও বলে থাকে। তো এরপর যে গাছটি রয়েছে তা হচ্ছে কয়েল প্ল্যান্ট। কয়েল প্ল্যান্ট এটি কিন্তু খুব সুন্দর একটি গাছ, যদিও বা এই গাছে ছোট ছোট ফুল হয়, একদম সাদা সাদা, এই যে দেখুন। তবে এই গাছে ফুল না হলেও পাতাও কিন্তু অনেক সুন্দর। আর এই গাছটি কিন্তু খুব বেশি রোদ পছন্দ করে না, এই গাছটি একদম ছেদছেদা মাটি পছন্দ করে। তাই এই গাছের টব কিন্তু সবসময় পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয়। এই গাছটি যে ছেদছেদা মাটি পছন্দ করে তা দেখুন, এই যে এখানে আমি টবটা রেখে দিয়েছিলাম, সেখান থেকে একটা ডাল নিচে পড়েছে আর সেইখানে চারা হয়ে আছে। তাই আমি বলবো এই গাছের যত্নের একদমই প্রয়োজন নাই। আর সেই জন্য অবশ্যই আপনাদের বাগানে এই কয়েল প্ল্যান্ট গাছটি আপনারা রাখবেন। তো এখানে ছোট্ট একটা কাটিং বসিয়েছিলাম। এরপর যে গাছটি রয়েছে তা হচ্ছে স্নেক প্ল্যান্ট। এটা হচ্ছে একটু ছোট সাইজের স্নেক প্ল্যান্ট, পাতাগুলো গোল গোল হয় আর একদম টব ভরে থাকে। এর একটি পাতা বসিয়েছিলাম, দেখুন সেইখান থেকে খুব সুন্দর মতো দুটো চারা হয়েছে, এই পাশে একটা হচ্ছে এই পাশে একটা। আর এই চারাগুলো তৈরি হলে কিন্তু এর পাতাগুলো মরে যায়, এখানকার এই টবটারও পাতা মরে যাবে। এরপর রয়েছে বড় জাতের স্নেক প্ল্যান্ট। এই স্নেক প্ল্যান্টগুলোকে কিন্তু আবার শাশুড়ির জীবও বলা হয়। দেখুন এইখানে আরেকটা জাত রয়েছে। আর এই যে গাছটা রয়েছে এই গাছটির উপর থেকে কিন্তু আমি কাটিং করে এইখানে চারা তৈরির জন্য বসিয়ে দিয়েছি। আর এই গাছের পাতা থেকে খুব সহজেই কিন্তু চারা তৈরি করা যায়। তাই আপনারা অবশ্যই এই গাছটিকে আপনাদের বাগানে রাখবেন। এরপর রয়েছে আমার খুবই পছন্দের একটি গাছ, আর তার নাম হচ্ছে জেব্রিনা প্ল্যান্ট। এই জেব্রিনা প্ল্যান্ট কিন্তু আমার খুবই প্রিয় একটি গাছ। তার কারণ হচ্ছে এর দুইটা কাটিং আমি এখানে বসিয়েছিলাম আর সেইখান থেকে একদম জঙ্গল হয়ে গেছে, দেখুন অবস্থা। এই গাছ পানিতে মাটিতে সব জায়গায় কিন্তু খুব সুন্দর হয়। এর যদি একটা কাটিং আপনি বসাতে পারেন তাহলে আমার মতো এরকম একদম জঙ্গল হয়ে থাকবে। দেখুন অবস্থা, কত যে সুন্দর লাগছে দেখতে যে কি বলবো। এই গাছ কিন্তু আমার বাগানে দুই রকমের আছে, একটি হচ্ছে একটু সবুজ সবুজ আর একটির মধ্যে শেড আছে। তো আমি বলবো যে এই গাছটি অবশ্যই অবশ্যই আপনাদের বাগানে রাখবেন। বারান্দা বাগান বলেন, ছাদ বাগান বলেন বা ইনডোর প্ল্যান্ট হিসাবে রাখেন, সবভাবেই কিন্তু রাখতে পারবেন। এই যে এরকম যদি ছোট্ট একটা কাটিং আপনারা জোগাড় করতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর মতো চারা তৈরি করতে পারবেন। এই জেব্রিনা প্ল্যান্টের পাতার একটা সৌন্দর্য হচ্ছে পাতার সামনের দিকটাও ভালো লাগে আবার পাতার পিছন দিকটাও ভালো লাগে। এই যে দুই রকমের জেব্রিনা প্ল্যান্ট। তো এই গাছটি আপনাদের বাগানে অবশ্যই রাখবেন। খুবই চমৎকার আর কালারফুল একটি গাছ। কালারফুল গাছ যদি আপনারা নির্বাচন করতে চান তাহলে জেব্রিনা প্ল্যান্টকে নির্বাচন করুন। এরপর যে গাছটি রয়েছে তা হচ্ছে পেন্সিল প্ল্যান্ট বা পেন্সিল ক্যাকটাস। এই গাছটি কিন্তু খুবই সুন্দর, পাতাও যদি বানাই এর ডালপালা নিয়েই এই গাছটি বেড়ে ওঠে। খুবই সুন্দর একটি গাছ, এটাকে কিন্তু ঔষধি গাছও বলা হয়। তো এটা কোন রোগের ঔষধ হিসাবে কাজ করে তা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে ছোট্ট একটা টবে একটা কাটিং আমি বসিয়েছিলাম, সেইখান থেকে এত সুন্দর হয়ে আছে। এটি ইনডোর আউটডোর সব জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। আপনারা যদি এর একটি কাটিং জোগাড় করতে পারেন আর সেটা বালি মাটি মিশিয়ে মাটিটাকে তৈরি করে কাটিংটাকে বসিয়ে দিতে পারেন তাহলে সেখান থেকে খুব সুন্দর এরকম চারা তৈরি হয়ে যাবে। আর টব হিসাবে দেখুন এইখানে আমি একটা বোতল কাটিং করে সেখানে একটা কাটিং বসিয়েছি আর তার থেকে গাছ হয়েছে। আর সাথে কিছু নুড়ি পাথর অ্যাড করেছি যাতে দেখতে সুন্দর লাগে। এরপর যে গাছটি রয়েছে তা হচ্ছে লাকি ব্যাম্বু। লাকি ব্যাম্বু গাছটিকে অনেকে লাকি মনে করে, এই গাছটি নাকি রাখলে অনেক লাকি হওয়া যায়। তো আসলে এসব আমি জানি না, আমি রেখেছি। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা দেখতে পারবেন যে কিছুদিন আগেই এই কাটিংটি এনে বসিয়ে দিয়েছিলাম আর এই কাটিংটি কিন্তু চারা তৈরি হয়ে গেছে। আর এই টবটায় দেখুন একটা ছোট্ট দোপাটি ফুলের চারাও হয়েছে। গাছটির আসল সৌন্দর্য আসলে আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ কিছুদিন আগে আমি কাটিংটি বসিয়েছি। এই গাছটি কিন্তু একদম বাচ্চা একটা বয়স।
যদি বড় একটা গাছ দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই গাছটি কিন্তু অনেক সুন্দর একটি গাছ। ইনডোর আউটডোর সব জায়গায় কিন্তু এই গাছটি অনেক সুন্দর। তো আপনাদেরকে যে 10টি গাছ আমি দেখালাম, এই 10টি গাছ আপনারা কিন্তু অবশ্যই আপনাদের বাগানে রাখার চেষ্টা করবেন। বিশেষ করে যারা নতুন বাগানি আছেন তারা কিন্তু অবশ্যই এই গাছগুলোকে আপনাদের বাগানে রাখবেন। আর যারা বাগানি আছেন তারা বলে যাবেন যে আসলে কোন কোন গাছ আপনাদের বাগানে আছে আর কোন কোন গাছ আপনাদের বাগানে নাই। নেক্সট আপনারা কোন গাছ নিয়ে ভিডিও চান, কোন গাছ সম্পর্কে জানতে চান তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি পরবর্তীতে যে কোনো ধরনের ভিডিও দিয়ে থাকি না কেন সেই সব ভিডিও যেন খুব সহজে আপনারা পেতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।